গতকালকেই বলে দিয়েছিলাম স্পেন বনাম ফ্রান্সের ম্যাচে কী ঘটতে যাচ্ছে। ফ্রান্স যেভাবে ফুটবল খেলছে তাতে কিন্তু অনেকটা এলোমেলো এবং অগোছালো ফুটবলই ফ্রান্স খেলে আসছে, কিন্তু ফ্রান্সের ডিফেন্স নিয়ে কথা বলার সময় আমি বলেছিলাম ফ্রান্সের ডিফেন্স অনেক বেশি শক্ত এবং 5 ম্যাচে কোনো রকম গোল কনসিড করেনি। তবে তাদের অ্যাটাকটা কি অনেক বেশি দুর্বল? যদিও খুব বেশি দুর্বল ছিল না, কারণ এমবাপ্পির ইনজুরি, অফ ফর্ম এগুলাই ফ্রান্সকে একটু ভোগাচ্ছিল। এদিকে ওসমান ডেম্বেলেও খুব বেশি ফর্মে ছিল না, কিন্তু অন্যদিকে স্পেন যেই পারফরমেন্স ধরে রাখছে প্রতিটা ম্যাচ থেকে, তাদের খেলার যে ট্যাকটিক্স, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়াম যেভাবে অপোনেন্টকে ডোমিনেট করে খেলতেছে প্রতিটা ম্যাচ অপোনেন্ট ডিফেন্সকে, তাতে কালকের ম্যাচটা থেকে একটা জিনিস বোঝা গেছে যে যখনই নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল বল পাচ্ছিল, মানে ফ্রান্সের ডিফেন্স যেন 6-7 জন মিলে তার একটা প্লেয়ারকেই মার্ক করার চেষ্টা করতেছে, একজনকেই থামানোর চেষ্টা করতেছিল এবং কাউন্টারে দুর্দান্ত ছিল। কিন্তু আসলে স্পেন ফ্রান্সের থেকেও ভয়ানক ছিল। কিন্তু প্রথমে 7 মিনিটে যখন কোলোমনির ওই গোলে ফ্রান্স এগিয়ে গেল, গল্পটা কিন্তু ওইখান থেকেও ভিন্ন হতে পারতো, কিন্তু গল্পটা আসলে ভিন্ন হলো না। লিড বেশিক্ষণ ফ্রান্স আসলে ধরে রাখতে পারলো না। লামিন ইয়ামালের সেই বাঁ পায়ের 25 মিটার ডিস্টেন্স থেকে 106 কিলোমিটার গতির সেই শটটা কিন্তু গোল পোস্ট ভেদ করে ঢুকে গেল। আসলে বারে লেগে গোলটা ঢুকছিল, কিন্তু যথেষ্ট কাল ছিল বলটা। ঠিক মেসির মতো, মেসি বিশ্বকাপে যে ইরানের বিরুদ্ধে যে গোলটা করেছিল ঠিক ওইরকমই একটা গোল করেছিল কালকে আসলে লামিন ইয়ামাল। তারপরের চিত্রটা আমরা সবাই জানি, ড্যানি অলমোর ক্লিয়ার অন টার্গেট শট, কিন্তু আসলে ওটা কিছু করার ছিল না। প্রথমে জুলস কুন্ডে যখন ঠেকায় গোলটা হয় তখন গোল দেয়, প্রথমে জুলস কুন্ডের পায়ে লাগে, কিন্তু পরবর্তীতে বলটা অন টার্গেটে থাকায় এবং কনফার্ম গোল ছিল এরকম একটা নিয়মের কারণেই কিন্তু স্কোরশিটে ড্যানি অলমোর নামটা পরবর্তীতে আসে। তো আমার কথা হচ্ছে, প্রথম হাফটা কিন্তু স্পেন আমরা সবাই জানি খুবই ডোমিনেট করে খেলছে ফ্রান্সকে, কিন্তু দ্বিতীয় হাফে আসলে ফ্রান্স যখন আপলাইন অর্থাৎ মানে হাইলাইন ডিফেন্স মেনটেন করে বা অপোনেন্টস হাফে, স্পেনের হাফে ডিফেন্সটাকে উঠিয়ে নিয়ে এসে প্রেশার করার চেষ্টা করতেছিল, বেশ কয়েকটা চান্স কিন্তু তারা ক্রিয়েট করে স্পেনের অ্যাটাকিং থার্ডে। এবং এমবাপ্পি একটা ওই ধরনের বল, এমবাপ্পি আসলে গোল মিস করবে এটা ভাবা আসলে খুবই কঠিন একটা বিষয়, কারণ এমবাপ্পি সাধারণত ওই ধরনের বলে গোল মিস করে না। কিন্তু ওই যে প্রেশার, বড় ম্যাচের চাপ, সবসময় যে সে পারফেক্ট করবে এরকম কোনো কথা নেই, তো সেইভাবেই আসলে মিস হয়ে গেল। তো আমার আগের ভিডিওর প্রেডিকশন ছিল যে আসলে ফ্রান্স থেকে স্পেন উঠবে, এবং আমার প্রেডিকশনটা অবশেষে সঠিক হলো। স্পেন ফ্রান্স ম্যাচের সেই ম্যাচ প্রিভিউ যদি দেখেন আপনারা, সেখান থেকে দেখতে পাবেন যে এটাই ছিল আমার প্রেডিকশন, যে এখান থেকে স্পেন উঠে যাবে। ঠিক আছে, এটাই হলো বিষয়। তো অনেক ফ্রান্স সমর্থককে হতাশ করে স্পেন সেমিফাইনাল জিতে গেল, এবং ফাইনালে অপেক্ষা করতেছে আজকে রাত 1টার সময় নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ থেকে যে উঠবে সে হবে স্পেনের প্রতিপক্ষ ইউরোর ফাইনালে। তো সকলকে ধন্যবাদ, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।